মকর সংক্রান্তির পুণ্যলগ্নে মঙ্গলবার দিন প্রায় ৩.৫ কোটি মানুষ পুণ্যস্নান করলেন এলাহাবাদের কাছে প্রয়াগে। প্রয়াগের এই কুম্ভ মেলা মহাকুম্ভ নামে পরিচিত। 12 বছর বাদে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। প্রতি বছর কুম্ভ হয়, কিন্তু মহাকুম্ভ হয় 12 বছর বাদে। এবং সেই কুম্ভ মেলায় এবার 2025 সালে হাজির ছিলেন বিভিন্ন বাবারা। এদের মধ্যে ছিলেন IIT বাবা, ছিলেন রাবড়ি বাবা এবং ছিলেন আরও অসংখ্য বাবা। এই সমস্ত বাবারা হাতে উল্কি মেখে, ছাই মেখে গঙ্গা স্নান করেন। তার সঙ্গে গঙ্গা স্নান করেন অসংখ্য সাধারণ মানুষ। এই সাধারণ মানুষদের মধ্যে ছিলেন বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা হাতে ব্রেসলেট, সানগ্লাস এবং বিভিন্ন ধরনের উপাদানে সজ্জিত হয়ে তাদের পুণ্যস্নানটি করেন। এই পুণ্যস্নান উপলক্ষে মহাকুম্ভে অর্থাৎ এলাহাবাদের প্রয়াগে বিশাল আয়োজন করা হয়েছিল। 12 জন IAS অফিসারের তত্ত্বাবধানে এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এবার। এবং এই কুম্ভমেলায় সমস্ত প্রদেশ থেকে মানুষ এসেছিল ভারতবর্ষের বাইরে থেকে বিদেশিরাও এসেছিলেন এই মহাকুম্ভ উপলক্ষে। মহাকুম্ভে স্নান করে পুণ্য অর্জন করার বাসনায় প্রতিটি মানুষ ভোরবেলা শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ঠান্ডা জলের আস্বাদন গ্রহণ করেন এবং সেই আস্বাদন গ্রহণ করার মধ্যেই তারা পুণ্য অর্জন করেন বলে কথিত রয়েছে। উল্লেখযোগ্য, এই মহাকুম্ভ মেলায় বিভিন্ন ধরনের তাঁবুতে বিভিন্ন ধরনের সাধুরা অবস্থান করছেন। ছিলেন নাগা সাধুরা, যারা সম্পূর্ণ উলঙ্গ হয়ে এই কুম্ভ মেলায় অংশগ্রহণ করেন। এই কুম্ভমেলায় বিভিন্ন বেশাতির দোকান ছিল, বিভিন্ন স্টল ছিল এই কুম্ভমেলা উপলক্ষে। ফ্লাড লাইটের আলো, অন্যদিকে কুম্ভমেলার সারি সারি তাঁবু, সব কিছু মিলে কুম্ভমেলাটিকে এক অলৌকিক পরিস্থিতি তৈরি করেছিল। এই কুম্ভমেলা হয়ে গেল মঙ্গলবার দিন এবং বুধবার ছিল কাইট ফ্লাইং অর্থাৎ ঘুড়ি ওড়ানোর পালা। রং বেরঙের ঘুড়ি, চিত্রিত ঘুড়িতে আকাশ মুখরিত হয়ে ওঠে এবং এই আকাশে যে ঘুড়িগুলো উঠতে থাকে সেই ঘুড়িগুলো ভগবানের কাছে বার্তা নিয়ে যাচ্ছে, এমনই মনে করেন পুণ্যার্থীরা। মহাকুম্ভের পুণ্যার্থীরা রীতিমতো সরগরম করে রাখেন এই মহাকুম্ভের চত্বরটি এবং সেই কারণেই এই কুম্ভ মেলা চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।